আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার স্বপ্নের সংসার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করেছি আমার বাচ্চার নুডলস বানানো থেকে। সবাই নুডলস বানাতে পারে এটা আমি জানি। তবে আমি যেভাবে বানাই সেভাবে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি কিন্তু বাচ্চার নুডলসটা আগে সেদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে পানিটা ফেলে দিলাম। তো আমার ভিডিওটি এই মুহূর্তে যারা দেখা শুরু করেছেন তাদের কাছে হার্টলি রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। তো অনেকে মনে করে নুডলস সেদ্ধ করে পানি ফেলায় দিলে মনে হয় ভিটামিন চলে যায়। না পুরা এটা কখনোই কিন্তু না। নুডলসে এমন কোনো ভিটামিন নেই যেটা চলে যায়। বরং নুডলসের যে একটা ব্যাকটেরিয়া সেটা কিন্তু বের হয়ে যায়। বাচ্চাদের জন্য নুডলস রান্না করলে অবশ্যই নুডলসটা এভাবে সেদ্ধ করে পানি ফেলে দিবেন। আমি আসলে শেখাচ্ছি না, তবে আমি যেভাবে করি বাচ্চাদের খাওয়াই সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো নুডলসের হচ্ছে পানিটা ফেলে দিয়ে আবার হচ্ছে ফ্রেশ পানি দিয়ে নিছি। তারপর হচ্ছে একটা ডিম দিছি আর হচ্ছে নুডলসের যে মশলা এটা একদমই কম কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। বেশি দিলে এটা বাচ্চার জন্য কিন্তু ক্ষতিকর। একদমই হালকা একটু মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে আমি বাচ্চার জন্য নুডলসটা তৈরি করে নিয়েছি। সকালবেলা নাস্তায় বাচ্চাকে নুডলসটাই দিয়েছি। আর ছেলে হচ্ছে গরুর মাংস ছিল ওটা দিয়ে গরম ভাত রান্না করে দিয়েছি সকালবেলা। সে খেয়ে চলে গেছে। আর বাচ্চাদের এখন তো ফাইনাল পরীক্ষা চলতেছে, সবাই জানেন এটা। ক্লাস 6-7 মানে ছোটদের আর কি, যাদের হচ্ছে 8-9 এরকম আর কি বাচ্চাদের ফাইনাল পরীক্ষা চলতেছে। তো মাশাআল্লাহ আমার বাচ্চা ক্লাস 8-এ পড়ে, সামনে ক্লাস 9-এ উঠবে আল্লাহ যদি উঠায়। তো বাচ্চাকে দিছি। বাচ্চা এখানে নিজে নিজে যাই হোক মানে খাওয়ার চেষ্টা করতেছে। খেতে তো পারবে না কিন্তু সে ভালোর চেষ্টা করতেছে। তো বাচ্চাকে খাইয়ে নিছি আর অফ ক্যামেরায় আমিও খাইয়ে নিছি। হচ্ছে আজকে সকালবেলা ভাতটাই খাওয়া হয়ে গেছে, কারণ হচ্ছে ভাতই রান্না করছিলাম বাচ্চার জন্য, ছেলের জন্য। তো ছেলে খাইয়ে গেছে, ওটা ছিল আমি এগুলো ওর সাথে খেয়ে নিছি। আর এখানে কিছু জামা টেলার্স থেকে নিয়ে আসছিলাম, তো এগুলো একটু ভাঁজ করে নেব। আসলে টেলার্স থেকে নিয়ে আসার পরে একটু ডায়ালে দেখছিলাম আর কি যে পারফেক্ট শরীরে ঠিকঠাক মতো হলো কিনা। জামাগুলো ভাঁজ করে সুন্দর করে রেখে দিব। আর আপুরা একবার বলেছি আর একবার বলতেছি, প্লিজ যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আসলে এই কথাগুলো বলার একটাই কারণ, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আর ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই। এই প্ল্যাটফর্মে যারা কাজ করে সব আপুরাই কিন্তু আপনাদের জন্যই কাজ করে, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্য। প্লিজ আপুরা আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে হয়তো এগিয়ে যেতে পারবো। আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন আপু এসে থাকো, আপু বাবা ভাইয়া নতুন বন্ধু যদি এসে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা সবার কাছে অনুরোধ রইল। অবশ্যই সেটা ভালো লাগলেই করবে, আমি জানি অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আশা করি আমার ভিডিও দেখানো কোনো না কোনো অংশ আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। তো কাপড়গুলো গুছিয়ে রেখে চলে আসছি বিছানাটা গোছাতে। তো আমার ছোট্ট বাচ্চা সেটা জানেন তো আছে, আমার ছোট্ট বাচ্চা 1.5 বছরের বাচ্চা। আর আমার কিন্তু কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই। হেল্পিং হ্যান্ড ছাড়াই ছোট বাচ্চা নিয়ে আমি সংসারের সব কাজ করি। আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো সমস্যা হয় না। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আমার কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজনও হয় না। আর আমার নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, হেল্পিং হ্যান্ড মানে আমাদের কাছে কিন্তু বিলাসিতা। আর আমরা যে কাজগুলো করি আর এমনিতে এখন ছোট দিনের কাজ কিন্তু আসলে মানে করা একটা করলে আরেকটা দেখা যায় যে বিকেল গড়িয়ে যায়, একটা কাজ শেষ না হতেই দুপুর বেলা 12টা বাজার পরেই আর বেলা থাকে না, মানে এতটাই হচ্ছে ছোট দিন হয়ে গেছে। তো এই জন্য আমি বেশিরভাগ টাইম করে কি হচ্ছে রাতে একটু কাজ করে রাখি। যেমন এদের শোকেজের সমস্ত মালামালগুলো আমি রাতের বেলা একদম ডিপ ক্লিন করে ফাঁদে শুকিয়ে হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আর আমি ওটা ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমি এটা অনেক রাতে করছি। আর হচ্ছে এত রাতে বাচ্চাকে নিয়ে, বাচ্চা তো ঘুমিয়ে গেছিল। তারপর হচ্ছে আমি এটা এগুলো শেয়ার করলে হয় কি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তো আপনারা তো আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি শোকেজটা রং করিয়েছিলাম। তারপর হচ্ছে এগুলো সমস্ত ডিপ ক্লিন করে আজকে আমি ফাঁদে শুকিয়ে সকাল সকাল বাচ্চা আর কি ঘুম থেকে ওঠার আগেই আমি হচ্ছে উঠিয়ে ফেলছি। তো যাই হোক, আমি কিন্তু রাতে হচ্ছে ঘুমানোর আগে আপুরা তোমরা যদি এই ছোট দিনে রাতে ঘুমানোর আগে বেশি না 1 থেকে 1.5 ঘন্টা কাজ করো, তাহলে দেখবে সারা দিনের কাজের ঝামেলা কিন্তু কমে যাবে। একটা কাজের চাপ যে মাথায় থাকে ওটা কিন্তু কমে যাবে। সারা বিকেল ফ্রিলি আরামে ঘুরে বেড়াতে পারবেন যদি রাতে আপনারা মাত্র 1.5 থেকে 2 ঘন্টা কাজ করেন। আর হ্যাঁ, অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আর বেলা 11টায় ঘুম থেকে উঠলে আপনারা ঘুমের কাজের কোনো কিছুই আগামাথা খুঁজে পাবেন না। সারাদিন কাজ করবেন কিন্তু কাজ শেষ হবে না। অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করবেন। আমি তো দুপুরবেলা একদম ফ্রি থাকি, মানে বেলা 2টোর পর থেকে একদমই ফ্রি থাকি, কারণ যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় সেহেতু আমার সম্পূর্ণ কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো
সকাল সকাল একটু ঘুম থেকে উঠলে কিন্তু সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এদিকে শোকেজের কাজটা একটু রেডি করে আগে থেকে রেডি করে রাখছিলাম, তারপরে আপনার সাথে একটু ক্যামেরা বন্দি করেছিলাম শেয়ার করার জন্য। তো এখানে হচ্ছে লেয়ার মুরগি রান্না করব। লেয়ার মুরগি রান্না করার জন্য আমি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিছি। তো মুরগি রান্না করার জন্য যা যা লাগে আর কি। আর মরিচটা দেখতেই পাচ্ছেন, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি মরিচটা কিন্তু একটু ব্লেন্ডার করে নিছি। আমার ছেলে অনেক বেশি পছন্দ করে যদি শুকনা মরিচ আমি ব্লেন্ডার করে রান্না করি, ব্লেন্ডার বা বেটে। তো আসলে বাটাবাটি করা হয় না, বাটাবাটি আমি কোনো কিছুই বাটাবাটি করি না, সম্পূর্ণ হচ্ছে ব্লেন্ডারে করা হয় আমার। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে এগুলো কষিয়ে নিছি, ঠিক আছে। তো রান্নাটা বসেই কিন্তু আমি ঘরের কাজগুলো করেছিলাম। তো রান্নাটা বসিয়ে আমি যে বসে থাকি তা না, আমি সবসময় চেষ্টা করি রান্নাটা আগে বসানোর। কারণ বিশেষ করে যদি মাংস রান্না করি তাহলে আমি রান্নাটা বসিয়ে আমি ঘরের কাজ করি। তাহলে দেখা যায় আমার এদিকে ঘরের কাজও হয়, রান্নাটাও হয়। আর ঘরের কাজ শেষ করে যদি আমি মাংসটা বসাতে আসতাম তাহলে দেখতেন মাংসটা তো বসাতাম, আমার এদিকে কাজ মানে হতো না, আগাইতো না। তো যেহেতু মাংস রান্না করতেছিলাম, মাংসটা বসিয়ে আমি ঘরের কাজগুলো কিন্তু করে ফেলেছি। তো যাই হোক, মাংসটা আমি আগে বসিয়েছিলাম, ভিডিওটা একটু উল্টে হয়ে গেছে। তো এই যে দেখেন, আমি কিন্তু এখানে 2 কেজি মাংস রান্না করছি, আর আমার ছেলে দেখেন হচ্ছে কি নিচ্ছে, সে পা, পাখা, চামড়া সে এগুলো খাবে। এটা কোনো একটা কথা, এতগুলো মাংস রান্না করেছি আর সে এগুলো খাচ্ছে। তো কিছু করার নাই, সে যা খাচ্ছে আমি তাকে তাই, যা চেয়েছে তাকে তাই দিয়েছি। বলেছে বাবা নাও, তুমি কোনটা নেবে সেটা নাও। বলতেছে না আমি লেগ পিসও নেবো না, আমি কিচ্ছু নেবো না, আমাকে পা, চামড়া এগুলাই দাও। তো এগুলো সে এখানে বসে বসে খাচ্ছে। তো যাই হোক, সে পড়া টেবিলে খাচ্ছে, আমার ঘরে কোনো ডাইনিং টেবিল নাই। আমরা সবসময় হচ্ছে সে আমার ছেলে হয়তো পড়ার টেবিলে, না হয় সোফায়, না হয় খাটে, এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া করা হয়। আসলে নিচে ফ্লোরে বসা হয় না, আমি এটা একদম পছন্দ করি না নিচে ফ্লোরে বসা। তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত চয়েস। আর এখানে দেখেন তো ব্ল্যাক অলিভের বোতল আমার মেয়ে সব ঢেলে ফেলে দিছে। এখন এগুলো আমি কিভাবে রাখবো সেটাই চিন্তায় আছি। তো এটা কিন্তু অনেক চড়া মূল্য দিয়ে কিনেছি, এখন এটা কিভাবে রাখলে ভালো থাকবে? আপুরা যদি আপনাদের কারো জানা থাকে প্লিজ আমাকে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।